নূর, হাইকোর্ট এলাকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, ছাত্ররা যেহেতু আন্দোলন করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে ধন্যবাদ রাজ আপনাকে। আসলে প্রধান বিচারপতি আপিল বিভাগের সব বিচারপতিকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানালেও কিন্তু ছাত্র আন্দোলন এর আগে কিন্তু একটা তুলেছিল। তা না করায় কিন্তু হাইকোর্ট ঘেরাও করেছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা কিন্তু এক বার্তায় সকাল 10টায় কার্জন হল গেটে জামায়াত হতে বলেছেন কিন্তু নেতারা। তো সেই সুবাদেই কিন্তু কার্জন হলে সকাল 10টায় আমরা গিয়েছি। সকাল সকাল 10টায় ওইখানে বিভিন্ন হলের স্টুডেন্টরা একত্রিত হয়েছে, বিভিন্ন থেকে এসেছে, বিভিন্ন ভার্সিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন কলেজ থেকে কিন্তু এখানে এসে জড়ো হয়েছে। জড়ো হয়ে তারপরে তারা হাইকোর্ট চত্বরে এসে মিছিল নিয়ে একে একে খন্ড খন্ড মিছিল নিয়ে হাইকোর্ট চত্বরে এসে জামায়াত হয়। পরে কিন্তু তারা ছাত্রদের একটাই ছিল তাদের তারা কথা হচ্ছে আসলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই ফুল কোর্ট মিটিং ডেকেছিল। ছাত্রদের দাবি কিন্তু পরাজিত শক্তি যে কোনো প্রকার ষড়যন্ত্র তারা কিন্তু মানবে না, তারা সেটা হতে দিবে না। সে যার কারণেই কিন্তু তারা এখানেই হাইকোর্টের যে প্রধান বিচারপতি তার কিন্তু তুলেছে এবং তারা বলতেছেন যে তারা কিন্তু ইতিমধ্যে আলটিমেটাম দিয়ে দিয়েছেন। তাদের আলটিমেটাম হচ্ছে দুপুর 1টার মধ্যে তিনি যদি পদত্যাগ না করেন কিন্তু তার বাসভবনে ঘেরাও করার কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু ছাত্ররা। আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত এখনো দেখতে পাচ্ছি ইতিমধ্যে হাজারো ছাত্রছাত্রী জড়ো হয়েছে হাইকোর্ট চত্বরে। তারা দুপুর 1টা পর্যন্ত অপেক্ষা করছেন। পরবর্তীতে আমরা অন্য সংবাদে জানিয়ে দিতে পারবো আর কি পরবর্তীতে কি হয়। এখন পর্যন্ত কিন্তু পদত্যাগ জমা দেয়নি।